হ্যালো গাইস, এক্সপ্লেইন 24 আওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকেও আমি একটি কোরিয়ান মুভির এক্সপ্লেনেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই মিস্টার মো নামে একটা ছেলে একটা মেয়েকে গিয়ে বলে, আমাকে সাহায্য করো, আমার বন্ধুরা আমাকে ড্রাগস দিয়েছে, আমাকে আমার রুমে নিয়ে যাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। মেয়েটি তখন বলে, আমিও কোরিয়ান মদ খেয়েছি, তুমি আমাকে কত টাকা দিতে পারবে? মিস্টার মৌ তখন বলে, অনেক দিতে পারবো, আর মেয়েটিকে কিস করে। সেখানে সিন ক্লোজ হয়ে যায়। পরের সিনে দেখি সকাল হলে মেয়েটি দেখে যে তারা একই বেডে শুয়ে আছে। মেয়েটি তখন বলে, আমি এখানে কিভাবে আসলাম, আর এখানে বা কি করতেছি? তখন মেয়েটি বুঝতে পারে তারা কাল সারা রাত একসাথে ছিল। সেই সময় মেয়েটির মা তাকে ফোন করে আর বলে, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বাসায় আসো, তোমার হাজবেন্ডের সাথে দেখা করতে যাবে। মেয়েটি তখন ছেলেটিকে না দেখে নিচে চলে যায়, আর বিল্ডিং এর নিচে তার মার সাথে দেখা হয়। তখন আমরা জানতে পারি মেয়েটির নাম ন্যানজেজি। তার মা বলে, তুমি এখানে কি করছো? চলো তোমার হাজবেন্ডের সাথে দেখা করবে। এখানে আমরা জানতে পারি মেয়েটিকে ছোটকালে তার ফ্যামিলি একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। বড় হয়ে মেয়েটি তখন সেই বিয়ে মানতে চায় না, আর ছেলেটিকে না দেখে ডাইভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। মেয়েটি তখন বলে যে আমি যাব না, আর সেখান থেকে মেয়েটি চলে যায়। এদিকে মিস্টার মো ঘুম থেকে ওঠে আর মনে করতে থাকে আজ রাতে সে কোন মেয়ের সাথে ছিল, কিন্তু কিছু মনে করতে পারে না। অপরদিকে ন্যানজেজে তার বন্ধু মোটনের কাছে যায় আর তার বন্ধুকে বলে, দোস্ত আমাকে বাঁচাও, আমার ফ্যামিলি আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক চাপ দিতেছে, আমার জন্য একটা জব খুঁজে দাও যেখানে আমার ফ্যামিলি আমাকে খুঁজে পাবে না। মোটন তখন ন্যানজেজিকে ছেলের পোশাক পরায় আর তার নাম ন্যানজেজের পরিবর্তে ন্যানফে রাখে। তারপর তার ভাই মিস্টার মোয়ের কাছে নিয়ে যায়। মিস্টার মো তখন ন্যানজেজিকে দেখে ভাবতে থাকে, এই মেয়েকে আমার চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। মিস্টার মো তখন ন্যানফেকে বাইরে যেতে বলে। তারপর মোটনকে বলে, এই ছেলে শর্ট লাগছে আমার কাছে, তুমি অন্য অ্যাসিস্ট্যান্ট খোঁজো। মোটন তখন তার ভাইকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে, বলে, ভাইয়া এই ছেলে আমার প্রাণ বাঁচিয়েছে, তার চাকরিটি খুব দরকার, তাকে চাকরিটা দাও। মিস্টার মো বলে, হয়েছে, এত ওভার অ্যাক্টিং করতে হবে না, তোমার ফ্রেন্ডকে রুমে পাঠাও। ন্যানফে তখন রুমে আসে আর মিস্টার মো তখন ন্যানফেকে বলে, আমি কাল রাতে একটা মেয়ের সাথে হোটেলে ছিলাম, তুমি হোটেলে যাও, গিয়ে খোঁজ নাও মেয়েটা কে ছিল, আর তোমাকে আমি 3 ঘন্টা সময় দিলাম, এর ভিতর ওই মেয়ের খোঁজ বের করবে, না হলে তুমি এই মাসের স্যালারি পাবে না। তখন ন্যানজেজি রাগ করে আর তার বসকে গালি দেওয়া শুরু করে। তারপর ন্যানজেজি হোটেলে যায় সিসিটিভি ফুটেজ দেখার জন্য, আর সেখানে গিয়ে বলে, আমিও তো দেখি কোন শাকচুন্নি আমার বসের সাথে ছিল। তখন ফুটেজে দেখে গার্ড বলে, ম্যাম এটা তো আপনার মতো লাগতেছে। ন্যানজেজি বলে, আমি না, এটা আমার বোন হতে পারে, আর নিজের উপর রাগ করতে থাকে, না এরকম হতে পারে না, আমি কাল রাতে বসের সাথে ছিলাম। ন্যানফে তখন গার্ডকে অনেকগুলো টাকা দেয় আর ফুটেজগুলো ডিলিট করে দেয়। তারপর ন্যানফে মিস্টার মোয়ের কাছে এসে বলে, বস সিসিটিভি ফুটেজগুলো ডিলিট হয়ে গিয়েছে, ওই মেয়ে গার্ডকে অনেকগুলো টাকা দিয়ে সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিয়েছে। মিস্টার মো বলে, কেমনে ডিলিট হলো, তুমি আরো ভালো করে ইনভেস্টিগেশন করো। সেখান থেকে ন্যান বাইরে আসে আর বলে, ইনভেস্টিগেশন মাই ফুড, কেমনে বলবো ওই গান্ডুকে, সে রাতে আমি তার সাথে শুয়েছিলাম। তারপর ন্যানফে ফিমেল টয়লেটে যায় আর সেখানে তাকে একটা মেয়ে দেখে ছেলে মনে করে চিৎকার দিতে থাকে। ন্যানফে তখন বলে, সরি আমার ভুল হয়েছে। আর ন্যানফে তখন টয়লেট থেকে বের হতে তার পকেট থেকে একটা রিং পড়ে যায়, যে রিং ওই রাতে মিস্টার মো তাকে দিয়েছিল। মেয়েটি তখন ওই রিং নেয় আর বুঝতে পারে এই রিং তো মিস্টার মোয়ের। তারপর মিস্টার মোয়ের কাছে রিং নিয়ে যায়, আর এখানে আমরা জানতে পারি মেয়েটির নাম ছিল সুশিশি। মেয়েটি মিস্টার মোয়ের কাছে গিয়ে বলে, আমি সুশিশি, এই নেন আপনার রিং, আমি সেই রাতে আপনার সাথে ছিলাম। তখনই রুমে ন্যানজেজে আসে আর দেখে যে মেয়েটির হাতে মিস্টার মোয়ের রিং। ন্যান তখন নিজের গায়ের দোষ কাটানোর জন্য বলে, বস সেই রাতে এই মেয়ে ছিল। তারপর সুশিশি মিস্টার মোকে নিয়ে শপিং করতে যায়, সেখানে অনেকগুলো শপিং করে। সে সময় ন্যান মিস্টার মোকে বলে, বস আমি শিওর সেই রাতে এই মেয়ে ছিল না, কারণ এই মেয়ে অনেক লোভী, দেখেন কতগুলো শপিং করতেছে। এরপর গাড়িতে এসে মিস্টার মো বলে, তুমি এতগুলো শপিং করছো, আমার মনে হচ্ছে তুমি লোভী, আমার দাদি তোমাকে দেখলে তো পছন্দ করবে না। তারপর মিস্টার মো বলে, আচ্ছা তুমি বলো তো সেই রাতে আমরা কতক্ষণ একসাথে ছিলাম? তখন মেয়েটি বলতে পারে না।
মিস্টার মো তখন বলে, আমি জানি সেই রাতের মেয়ে তুমি ছিলে না। আমার স্পষ্ট মনে আছে সেই রাতের মেয়েটি ছোট ছিল আর চুলে কালার করা ছিল। তুমি এখনই গাড়ি থেকে নেমে যাও, না হলে আমি ধাক্কা দিয়ে বের করে দেব। তারপর মিস্টার মো ন্যানজিজিকে বলে, তুমি সেই রাতে কইছিলে। ন্যানজিজি বলে, বস মেয়েটাকে কি খোঁজা খুবই প্রয়োজন? মেয়েটাকে খোঁজা বাদ দিলে হয় না? তখন মিস্টার মো বলে, যদি ওই মেয়ে 5 বছর পর 5টা সন্তান নিয়ে এসে বলে এই সবগুলো তোমার সন্তান, তাহলে আমি কি করব? আর এখানে সিন কাট হয়। পরের সিনে আমরা দেখতে পাই মিস্টার মো তার দাদির সাথে কথা বলছে। ফোনে তার দাদি বলছে, তোমার বউয়ের জন্য এক জোড়া জুতো আমি তোমার কোম্পানিতে পাঠিয়েছি, তুমি তোমার বউকে জুতোগুলো দিয়ে দিও। আর এখান থেকে আমরা জানতে পারি মিস্টার মোয়ের ছোটকালে বিয়ে হয়ে গিয়েছে আর তার বউয়ের নাম ছিল ন্যানজেজি। এরপর দেখি ন্যানফে সেই জুতো পরে ক্যাড ওয়াকিং করছে আর সেখানে মিস্টার মো চলে আসে, দেখে যে ন্যানফে জুতো পরে আছে। মিস্টার মো তখন ভাবতে থাকে যে ন্যানফে ছেলে না মেয়ে না উভয় লিঙ্গ। তারপর মিস্টার মো বলে, আমি জানতাম না তোমার মেয়েদের জিনিস পছন্দ। ন্যানফে বলে, মিস্টার মো আপনার কোথাও ভুল হচ্ছে, আমি এরকম না। মিস্টার মো বলে, তোমার পছন্দ হলে তুমি জুতোগুলো রেখে দিতে পারো। আর এখানে সিন কাট হয়। পরের সিনে আমরা দেখতে পাই তারা একটা বিজনেস ট্রিপে যায় আর তারা একটা হোটেলে গিয়ে ওঠে। সেখানে হোটেল স্টাফ বলে, স্যার আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? মিস্টার মো বলে, আমাদের 2টা বেডরুম লাগবে। হোটেল স্টাফ বলে, স্যার আমাদের হোটেলে আপাতত একটি রুম ফাঁকা আছে আর আপনারা তো 2জন ছেলে, আপনারা চাইলে বেড শেয়ার করে থাকতে পারেন। তারপর তারা একই বেডে শুয়ে পড়ে। ন্যানফে বলে, আপনি বেডের এই লাইন ক্রস করবেন না। মিস্টার মো বলে, আচ্ছা ঠিক আছে, ক্রস করব না। পরের দিন সকালে মিস্টার মো দেখতে পায় ন্যানফে তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মিস্টার মো তখন দেখে যে ন্যানফেমের ব্রেস্ট আছে আর তাকে ছাড়িয়ে গোসল করতে যায়। ন্যানফে তখন ঘুমের ঘরে ওয়াশরুমে টয়লেট করতে যায়। সেখানে চোখ খুলে দেখে যে মিস্টার মো গোসল করছে। ন্যানফে তখন শক খায় আর দাঁড়িয়ে যায়। মিস্টার মো তখন বলে, এখানে শক খাওয়ার কি আছে? তুমিও ছেলে আমিও ছেলে। ন্যানফে তখন ওয়াশরুম থেকে বের হয়ে আসে। কিছুক্ষণ পর মিস্টার মো বাথরুম থেকে বের হয়ে আসে আর ন্যানফেকে বলে, এই ব্রা এখানে আসলো কোথা থেকে? এটা কি তোমার নাকি? ন্যানফে বলে, বস আমার বডি একটু মোটা হয়েছে তো তাই চিকন করার জন্য এইটা পরছি। মিস্টার মো বলে, ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের বের হতে হবে। পরের সিনে দেখি ন্যান একটি সাইকেল নিয়ে আসে আর মিস্টার মোকে বসতে বলে। মিস্টার মো তখন বলে, তোমাকে না কার নিয়ে আসতে বললাম, তুমি সাইকেল নিয়ে আসছো কেন? ন্যানফে বলে, বস আমার ড্রাইভিং লাইসেন্স নাই তাই সাইকেল নিয়ে আসছি। মিস্টার মো তখন বলে, ঠিক আছে তুমি ফার্স্ট কফি শপে নিয়ে যাও আমাকে, ওখানে আমার একটা কাজ আছে। আসলে মিস্টার মোয়ের দাদি মিস্টার মোকে ন্যানের সাথে দেখা করতে বলছিল। তারপর মিস্টার মো কফি শপে যায় আর কফি শপে ঢুকলে ন্যানফেকে তার মা ফোন করে আর বলে, তোমার হাজবেন্ড কফি শপে তোমার জন্য ওয়েট করতেছে, যাও তার সাথে মিট করো। ন্যান তখন রাগ করে বলে, আমিও তো আজ দেখি কোন গান্ডু আমার হাজবেন্ড। এরপর ন্যান মেয়ের পোশাক পরে সেজেগুজে কফি শপে যায় আর এইদিকে মিস্টার মো কফি শপে বসে থাকে। তখনই সেখানে সুশিশি আসে। ন্যানফে তখন মেয়ে সেজে কফি শপে আসে আর তার মা ফোন করে বলে, তোমার হাজবেন্ড গে কালারের একটা কোট পরে আছে। ন্যানফে তখন মিস্টার মোয়ের সাইডে আসে আর পা পিছলে যায় আর মিস্টার মোয়ের উপর পড়ে যায়। ন্যান তখন দেখে যে এটা তো আমার বস মিস্টার মো। তখন মিস্টার মো বলে, তোমাকে চেনা চেনা লাগছে কেন? আচ্ছা আমরা আগে কি কখনো একে অপরকে দেখেছি? ন্যান বলে, সরি মিস্টার, আপনার কোথাও ভুল হচ্ছে, আমরা আগে কোথাও কখনো দেখি নাই কাউকে। আর সেখান থেকে চলে যায়। মিস্টার মো তখন সেখানে বসে থেকে বিরক্ত ফিল করে আর সেখান থেকে চলে যায়। আর কফি শপ থেকে বের হয়ে তার দাদিকে বলে, আমি এই বিয়ে মানি না, তার কোনো কমন সেন্স নেই, আমাকে এখানে ওয়েট করে সে আর আসে নাই, আমি ডাইভোর্স নিব। তারপর দেখি ন্যান আবার ছেলে সেজে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে। তখন সেখানে মিস্টার মো আসে আর তাকে নিয়ে একটা শপিং মলে যায়। শপিং মল থেকে কাপড় কিনে তারা একটা ডিনার পার্টিতে যায়। সেখানে মিস্টার মো ন্যানফেকে ক্লায়েন্টের সাথে ড্রিঙ্ক করার জন্য নিয়ে যায়, কারণ মিস্টার মো ড্রিঙ্ক করতে পারতো না, ড্রিঙ্ক করলে সে অজ্ঞান হয়ে যেত। পার্টিতে মিস্টার গাও বলে, মিস্টার গু সেই রাতের কথা আপনার মনে আছে? সেই রাতে আপনি অনেক ড্রিঙ্কস করেছিলেন আর আপনার অ্যাসিস্ট্যান্ট আপনাকে রুমে নিয়ে গিয়েছিল, আপনি অনেক লাকি এরকম একটা অ্যাসিস্ট্যান্ট পেয়েছেন। মিস্টার মো তখন বলে, কি
আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে সেই রাতে রুমে নিয়ে গিয়েছিল। তখন মিস্টার মো ন্যানকে বলে, তুমি আমাকে সেই রাতে রুমে নিয়ে গিয়েছিলে? তুমি মেয়ে নাকি? ন্যানফে বলে, বস আমি মেয়ে না, আমি সত্যিই ছেলে। মিস্টার মো তখন বলে, কি তুমি ছেলে? তাহলে আমি একটা ছেলের সাথে সেই রাতে ছিলাম? ইয়া সৃষ্টিকর্তা, আমাকে তুমি কোন পাপের শাস্তি দিচ্ছ? বলে সেখানে মদ খেয়ে অজ্ঞান হয়ে যায়। ন্যানফে তখন মিস্টার মোকে জ্ঞান ফিরানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতে কাজ হয় না। ন্যানফে তখন মিস্টার মো এর গালে জোরে থাপ্পড় দেয়। তখনও না উঠলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরের সিনে দেখি মিস্টার মো হসপিটালে জ্ঞান ফিরে আর ন্যানফেকে রুমে ডাকে, বলে যে ন্যানফে, শাকচুন্নি তুমি কই, রুমে আসো। ন্যানফে রুমে আসলে মিস্টার মো বলে, আমার গালে কে থাপ্পড় মেরেছে? ন্যানফে বলে, বস আমি মারিনি, আমি মারিনি। মিস্টার মো তখন ন্যানফের হাত দিয়ে গালের মাপ নেয় আর বুঝতে পারে চরটা অন্য কেউ আর মারে নাই, ন্যানফে মেরেছে। মিস্টার মো তখন বলে, তোমার এই মাসের অর্ধেক স্যালারি কাট, আমাকে থাপ্পড় মারার শাস্তি তো তোমাকে পেতেই হবে। মিস্টার মো তখন আরো বলে, আচ্ছা তুমি কি ওই মেয়ের খোঁজ পেয়েছো? ন্যানফে বলে, বস আমি খোঁজ চালিয়ে যাচ্ছি। তখনই মিস্টার মো বলে, আমার মনে পড়েছে, সেই রাতের মেয়ে কোমরে লাল তিল ছিল, তুমি জলদি তাকে খুঁজে বের করো। ন্যানফে বলে, বস আমি খুঁজতে যাচ্ছি। তখনই মিস্টার মো বলে, দাঁড়াও, আমাকে ওয়াশরুমে নিয়ে যাও, আমার অনেক প্রস্রাব পেয়েছে। ন্যানফে বলে, বস আমি পারবো না, নার্সকে ডাকি। মিস্টার মো বলে, না আমি তোমার সাথেই যাব। সেখানে তখন নার্স আসে আর বলে, রুগীকে বেড থেকে নামানো যাবে না, এই নেন পাত্র, এখানে কাজ সারেন। ন্যানফে বলে, বস আমি এই কাজ পারবো না। নার্স বলে, তোমরা দুজনেই তো ছেলে, এখানে শরমের কি আছে? ন্যানফে তখন মিস্টার মোয়ের প্রস্রাব করিয়ে দেয় আর শরমে সেখান থেকে বের হয়ে যায়। তারপর দেখি ন্যানফে তার বন্ধু মোটনের কাছে যায় আর বলে, দোস্ত আজ আমার সাথে অনেক খারাপ হয়েছে, আর কান্না করতে থাকে। আর এখানে সিন কাট হয়। পরের সিনে দেখি মিস্টার মো আর ন্যান লিফট দিয়ে যাচ্ছে আর লিফটের দরজা খুলে দেখে যে অনেকগুলো মেয়ে ন্যানফেকে গিফট দিচ্ছে আর প্রপোজ করতেছে। আসলে ন্যানফে ছেলে সেজে অনেক হ্যান্ডসাম লাগছিল আর অনেক মেয়ে তার উপর ক্রাশ খায় আর তাকে প্রপোজ করে আর তার সাথে প্রেম করতে চায়। সেখানে ন্যান বলে, আমার বিএফ আছে। সব মেয়েরা তো অবাক হয়ে যায়। তারপর ন্যানফে বলে, আমি মেয়েদের প্রতিও ইন্টারেস্টেড, চাইলে তোমরাও প্রেম করতে পারো, আর সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখি ন্যানফে ভাবে, সবাই আমার আসল চেহারা দেখার আগে আমাকে কিছু করতে হবে। তখন তার কাজিনকে অফিসে আসতে বলে। পরের দিন তার কাজিন অফিসে আসলে তার কাজিনের সাথে কথা বলে। তখন সেখানে সুশিশি আসে আর ন্যানফের সাথে ঝগড়া করতে থাকে। ঝগড়ার এক পর্যায়ে সুশিশি ন্যানফের বুকে হাত দেয় আর দেখে যে ন্যানফের ব্রেস্ট আছে। সুশি তো অবাক হয়ে যায় আর বলে, তুমি মেয়ে হয়ে ছেলে সেজে আছো, আমি মিস্টার মোকে সবকিছু বলে দিব। আর সুশিশি মিস্টার মোয়ের কাছে যায়, গিয়ে সবকিছু খুলে বলে। মিস্টার মো তখন সুশিশির উপর রেগে যায়, বলে, সুশিশি তুমি মেয়ে আর ছেলের পার্থক্য বোঝো না? তার ব্রেস্ট আছে আমি জানি, তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাকে অফিস থেকে বের করে দেব। তারপর সুশিশি সেখান থেকে চলে যায়। আর তখনই দেখি ন্যানফে মিস্টার মোয়ের অফিস রুমে আসে। মিস্টার মো তখন বলে, তোমার বিরুদ্ধে এগুলো কি শুনছি, এগুলো কি সব ঠিক? ন্যানফে বলে, বস এগুলো একটাও ঠিক না। তখনই সেখানে সুশিশির দরজা খোলে আর দরজার ধাক্কা লেগে মিস্টার মো ন্যানফেকে আচমকা কিস করে। তারপর মিস্টার মো সেখান থেকে সরে যায় আর বলে, আমাদের ভিতর যা হয়েছে এগুলো যেন বাইরে প্রকাশ না পায়। আর সেখান থেকে সিন কাট হয়। পরের সিনে দেখি ন্যানফে বক্সিং শেখার জন্য যায় আর ভাবে, দেখি এবার আমাকে কে হাত দেয়, তার হাত ভেঙে ফেলবো। আর সেখানে একটা সুন্দর বডি ফিটনেস ছেলে দেখে আর ইমাজিন করতে থাকে যে সে ছেলেটির কাছে গিয়ে তার হাত টিপে দিচ্ছে। তারপর তার পা দেখে বলছে, তোমার পা অনেক শক্তিশালী। তখনই ফ্ল্যাশব্যাকে আসে আর বক্সিং হোস্টকে ক্রেডিট কার্ড দিয়ে বলে, আমার এই ট্রেনার লাগবে। হোস্ট বলে, দুঃখিত এই লোকটি আমাদের ট্রেনার না, আজ আমাদের ট্রেনার ছুটিতে আছে, আপনি চাইলে আমাদের বক্সিং ক্লাবের মালিকের সাথে প্র্যাকটিস করতে পারেন, আমাদের বসেরও এইরকম বডি মাসল আছে। ন্যানফে বলে, তাই নাকি, তাহলে ঠিক আছে, এখান থেকে 2 লাখ টাকা নেন। তারপর ন্যানফে কাপড় চেঞ্জ করতে যায় আর ন্যানফে দেখে টাওয়াল রুমে কেউ আছে নাকি। তারপর কাপড় খুলবে, তখনই মিস্টার মো সেখানে আসে আর বলে, তুমি এখানে কি করছো? তোমার তো ওই মেয়ে খুঁজতে যাওয়ার কথা, যার কোমরে রেড মার্ক তিল আছে। ন্যানফে তখন মনে মনে ভাবে, ভাগ্যিস আমি কাপড় খুলে নাই, তাছাড়া তো আমি আজকে বসের সামনে ফেসে যেতাম।
ন্যানফে তখন হাতের গ্লাভস পরে স্টেজে ট্রেনারের জন্য ওয়েট করে। সেখানে মিস্টার মো আসে আর বলে, আমি বক্সিং ক্লাবের ওনার, তুমি প্র্যাকটিস করার জন্য 2 লাখ টাকা দিয়েছো, তো চলো প্র্যাকটিস করি। ন্যানফে তো তখন অনেক ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, আজ তো আমি পুরোই শেষ। তারপর প্র্যাকটিস করতে ন্যানফে বলে, বস আমি আর খেলতে পারবো না, আপনি আমাকে মেরে ফেলবেন, আমি চলে যাব। তখনই ন্যানফের কোমরে রেড মার্ক তিল দেখতে পায়। মিস্টার মো তখন আরো ভালো করে দেখতে চাইলে ন্যানফে মিস্টার মো এর মাঝখানে লাথি মারে আর ওখান থেকে পালিয়ে যায়। আর এইদিকে মিস্টার মো এর মাঝখানে ডিমগুলো ভেঙে ঝোল বের হয়ে যায়। আর এখানে সিন কাট হয়। পরের সিনে দেখি সুশি ন্যানফেকে মারার জন্য গুন্ডা ভাড়া করে। গুন্ডাগুলো ন্যানফেকে অ্যাটাক করলে মিস্টার মো তখন সেখানে আসে আর গুন্ডাগুলোকে মারে। মিস্টার মো তখন ন্যানফেকে বলে, তোমার কিছু হয়নি তো, তুমি ঠিক আছো তো? মিস্টার মো তখন ন্যানফেকে পছন্দ করতে শুরু করে। বন্ধুরা, আজ পার্ট 1 দিলাম, খুব তাড়াতাড়ি পার্ট 2 আপলোড করব। ধন্যবাদ।